ও যুগ্ম সম্পাদক ওমর আসাদের ইনপুট ছত্রছায়ায় আমাদের তজুমুদ্দিন উপজেলা চরাঞ্চলগুলো সহ বিভিন্ন জায়গায় বিএনপির নাম বিক্রি করে নিরীহ কৃষক ও সাধারণ মানুষের সরকারি আবাসন প্রকল্পের ঘরগুলো ভেঙে বিক্রি করে দেয় সন্ত্রাসীরা এবং কৃষকদের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা আদায় করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের বিভিন্ন বক্তব্যে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা শুনে আমি অনুপ্রাণিত হই, মনে সাহস পাই। প্রমাণসহ ফেসবুকে চাঁদাবাজির শিকার ভুক্তভোগী ব্যক্তিদের বক্তব্যের ভিডিও শেয়ার করি। আর এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা গোলাম মোস্তফা মিন্টু আমার মাদ্রাসার প্রিন্সিপালকে আমাকে মাদ্রাসায় নিয়মিত শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর দিতে নিষেধ করে। ওই একই দিনে তজুমুদ্দিন বাজার থেকে যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক হাসান সাফা পিন্টুর নেতৃত্বে 5 জন সশস্ত্র সন্ত্রাসী আমাকে তুলে নিয়ে লোহার পাইপ ও হকি স্টিক দিয়ে নির্মম নির্যাতন করে আমাকে গুরুতর আহত করে ফেলে দেয়। আমার শরীরের অনেক জায়গার মাংস থেতলে যায়। আমি তজুমুদ্দিন হসপিটালে চিকিৎসা নিতে গেলে সেখানেও প্রাণনাশের হুমকি দিয়ে বের করে দেব। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য আমি ঢাকা রয়েছি। এমন অবস্থায় আপনাদের কাছে আকুল আবেদন, উক্ত ঘটনা আমি আপনাদের কাছে আপনাদের উপস্থিতির জন্য মঙ্গলবার রাত 8:30। আমার সাথে বিএনপির লোকদের সাথে তো দ্বন্দ্ব হওয়ার কোনো সুযোগও নেই। ওদের সাথে আমার সুসম্পর্ক। চরের বিভিন্ন আপনার এই পাশে ছবিগুলো দেখছেন, এগুলো চরের একই এলাকার লোক। গত 21 জানুয়ারি বললেন আপনাকে তুলে নিয়ে মারছে আর কি। গত 21 জানুয়ারি সকালে রাত 8:30। মামলা প্রস্তুত। তাদের কোন পদ, তারা কর্মী, তারা এখনো সাংগঠনিকভাবে কোনো বিল নেই। জি না, আমি গতকাল কেন্দ্রে আলোচনা করেছি যে ওদের কোনো পোস্ট পজিশন আছে কিনা। যে কোনো পোস্ট পজিশন নেই। আমাদের ইয়ে হলো জনাব মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বিলকিত। আচ্ছা, ওনার সাথে ইনটু তার ভাগ্য আপনাদের এলাকায় বিএনপি যারা নেতৃত্বে আছে তারা কি বলছে? আমাদের কাছে কি বিষয়গুলো কি তুলে ধরেছেন? আমি আমাকে বিভিন্ন আমাকে যিনি দেখতে যায় তাকে হুমকি দেওয়া হয়। আমি হসপিটাল ছিলাম, সেখানে হুমকি দেওয়া হয়েছে, আমি ঢাকায় চলে আসি। আপনাদের ওখানে নেতা যে ওনার সাথে কথা বলেছেন বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বিলকিত। এখানে যে উল্লেখ রয়েছে উনি তার ভাগ্নে যাবেন এবং যে পিন্টু আছে উনি তার পুত্র।